দেখুন, এই অবস্থায় আমি পারিকে আপনার কাছ থেকে কোনো মতেই নিয়ে যাব না, কারণ নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। পারি এখন কাউকে চিনতে পারছে না, সম্পূর্ণ একটা অচেনা পরিবেশে গিয়ে ও ও ও তাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারবে না। আর তাছাড়া ওর চোখে, ওর মনে এখন বিয়ের স্বপ্ন। দেখুন, ও আপনাকে নিয়ে ওর মতো করে একটা স্বপ্ন দেখছে। ওর সেই স্বপ্নটা ভেঙে দেবেন না প্লিজ। ওকে সুস্থ করার জন্য আপনি ওর ওর সেই স্বপ্নের শরিক হন, এটাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ। কিন্তু আমি 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 কি করে নিজের দিকে তাকাবো আমি বুঝতে পারছি না। আমি নিজের নিজের বিবেকের কাছে কি জবাবদিহি দেব? কেন? বাড়ির মতো একটা পবিত্র মেয়েকে আপনি ভালোবেসেছেন, এর চেয়ে বড় জবাব আর কি হতে পারে রাজা? পারি, না না, ভয় নেই, আমি তোমায় ছুটছি না। আমি আর কোনো দিনও তোমার কাছে আসবো না। ভালো থেকো। থ্যাংক ইউ বাবা, চলে যাচ্ছ তো আমি খুব নিশ্চিন্ত হলাম, খুব মজা গেল বাবা। ও ব্যাট বাই, তুমি ওকে আমাদের বিয়েতে নেমতে করলে না? কি হচ্ছে কি? চুপ করো, বলছি না অনেকক্ষণ চুপ করতে। না না, ওকে ওইভাবে ভুগবেন না। আমি তো জানি যে ও যেটা বিশ্বাস করে ও সেটাই বলে। ও এখন ওটাই বিশ্বাস করছে, তাই ওটাই বলছে, এটা ওর কোনো দোষ নেই। বিয়ের দিনটা কিন্তু আমাকে জানাবেন প্লিজ, বিয়ের দিনটা আমাকে জানাবেন, আমি আসবো। হ্যাঁ, আসলে আসলে যেটা হয়েছে এতদিন ধরে, পারি আমার কাছে যা যা চেয়েছে আমি সেটা দিতে পারিনি, এমনটা হয়নি। তো এখনো চাইছে ওর বিয়েতে আমি আসি, আমি আসবো। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। কি বলবো বলুন তো, আমার তো কিছু বলার কিছুই নেই। আমার বলার আপনার সত্যি কিছু বলার নেই রাজা। আমি আপনার কাছে গ্রেটফুল, শুধু আপনার কাছে নয়, আপনার গোটা পরিবারের কাছে আমি গ্রেটফুল। দেখুন, ওই দুর্ঘটনার দিনে আপনারা ওকে পুলিশে না দিয়ে বা হোমে না দিয়ে, দায়িত্ব এড়িয়ে না গিয়ে নিজেদের বাড়িতে নিয়ে এসছেন, ওকে সুস্থ করেছেন। আপনার বাবা ওর প্রাণ দিয়েছে, আর আপনি ওকে জীবন দিয়েছেন। আপনি ওকে ভালোবেসেছেন, আপনাকে ভালোবাসতে দিয়েছেন। তা আপনার মতো মানুষের কাছে কি কৃতজ্ঞ না হয়ে পারা যায় বলুন? না না, নো নো, প্লিজ, নো হার্ট ফিলিং, কিচ্ছু মনে রাখবেন না। আমি কিন্তু বিয়ের দিন আসছি, চলি। কিচ্ছু মনে পড়ছে না? কিচ্ছু মনে পড়লো না তোমার? এই লোকটাকে, হ্যাঁ তুই মনে পড়ছে না? মূলত ওকে তো আমি চিনি নিকো, মনে পড়ছে না বলে তখন থেকে সকলে মিলে আমাকে হেড দিয়ে মেরে ফেলছে। কি করে মনে পড়বে বাপু? এদের কাউকে আমি চিনি নিকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মনে করতে হবে না, কিচ্ছু মনে করতে হবে না। চলো, ওরা সব চলে যাচ্ছেন, চলো একবার দেখা করে আসি। না আমি যাবনি, তারপর আমাকে যদি জব করে ধরে টেনে নিয়ে চলে যায়, একটাই সবাই মিলে বাইক চলো করে আমার মাথা খারাপ করছিল। বলে যা, এটাই তো আমার বাড়ি, হেঁটে ছেড়ে আমি কোন চলে যাবো বাবা? আমি হতে যাবনি। আমি বলছি তো, সরি, আমি বলছি তো, হ্যাঁ আমি তোমায় যেতে বলছি না, আমার ভরসা নেই। চলো একবার জাস্ট দেখা করে চলে আসবো, সবাই যাচ্ছে তো, হ্যাঁ জাস্ট একবার দেখা করে একবার এসো চল এসো। কি আলাদা করে কথা বলে কিছু লাভ হলো? না,
ও কি কিছুই মনে করতে পারছে না? না মাসিমা, চলুন এবার আমাদের উঠতে হবে। উঠতে হবে মানে? উঠতে হবে মানে এগোতে হবে। আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করে দিলাম। না না, এইভাবে বলো না বাবা। দেখো, তোমাদের মনের মধ্যে কি হচ্ছে সেটা তো আমি খুবই বুঝতে পারছি। তোমরাও কি নিয়ে যাচ্ছ তো? কোথায় নিয়ে যাবো মাসিমা? ও তো আমাদের চিনতেই পারছে না। আমরা এখন ওর কাছে সম্পূর্ণ অপরিচিত কিছু লোক। এই অবস্থায় দেখুন, ওকে যদি জোর করে নিয়ে যাওয়া হয়, ও ফেরোসাস হয়ে যাবে, ওর ক্ষতি হবে, ওর লাইফ রিস্ক হয়ে যেতে পারে। কি করে সর্বস্ব এমন ভাবে ভুলে যেতে পারে মানুষ? অমত তুমি 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 পুরনো কথাগুলো ওকে মনে করালে না, বললে না কিছু? আমার পক্ষে যতটা বলা সম্ভব আমি ততটাই ওকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। এরপর যদি ও কিছু মনে করতে না পারে, তাহলে আমার তো কিছু করার নেই। বলুন। কিন্তু আমরা সবকিছু জানার পর ওই মেয়ে কি এ বাড়িতে রাখবো কেমন করে? কি মনে হচ্ছে আমার তো? জোর করে নিয়ে যাওয়া যায়? ওই যে বললাম, এর ফল হবে মারাত্মক। তা বলে আমার দিদি অন্যের বাড়িতে এতদিন থাকবেই বা কেন? আর ওনারাই বা এতটা সহ্য করবেন কেন? ছোটন, তোমার দিদিকে তোমরা কি করবে না করবে সেটা তো আমি বলে দিতে পারি না। তবে তোমার দিদির জীবনে আমি আর কোথাও নেই। এ কথা বুঝে যাওয়ার পর আমি তো আর ওর ওপর আমার স্বামীর অধিকার দাবি করতে পারি না। তাই আমার অধিকার আমি রাজার হাতেই ছেড়ে দিয়েছি। তাহলে আমরা আমাদের রাধা পিসিকে আমরা নিজেরাই বাড়ি নিয়ে যাই, সোনা দাদু, কি বলো? কি জানি, আমার তো বড়ই অসহায় লাগছে। কি করা উচিত আমি তো বুঝতে পারছি না। ও বাড়িতে গিয়ে যদি কোনো বাড়াবাড়ি হয়, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে যতই বলো বাবু, এটা থেকে আমি কোথাও যাচ্ছি না কো। হ্যাঁ, এটাই হলো গিয়ে আমার বাড়ি, আর এই ব্যাড বয় হচ্ছে আমার বর। এখনো বের হয়নি, দুদিন পরে বের হয়ে যাবে। আমি এখান ছেড়ে কোথাও যাবো নি কো। হ্যাঁ, আমি ব্যাড বয়কে ছেড়ে কোথাও যাবো নি। কি ব্যাপার অমত? তোমরা যে পাড়ির সন্দেহ করে একটা জায়গায় গেলে, সেখানে পাড়িকে খুঁজে পেলে? পাড়িকে? তোমরা পারো। টেলিফোনে একটা গলা শুনলে পাড়ির মতন গলা হয়তো, তোমরা অমনি ধরে নিলে সেটা পারি। চললে বাড়ি শুধু সব চললো বাড়িতে। শুধু একটা পরিবারকে অসুস্থ মেলা, শুধু জাস্ট কোনো মানে নেই। তোমার তো এখন যে চেষ্টাটা করছো, সেই চেষ্টাটা যদি যখন তুমি নিয়ে গিয়েছিলে তখন যদি তুমি ঠিক মতো বাড়িকে রাখতে, তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না।